মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম মওলায়ে করিম বড় মায়া করে দয়া করে আমাদেরকে তার ওই ঘরে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত রাসূলগণের সরদার ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দুরূদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মাস চলতেছে সফর মাস। সফর মাসের আজকে তৃতীয় জুমা, আজকে সফর মাসের 20 তারিখ। আমাদের সামনে অতি নিকটেই আসছে আখিরি চার সোমবার তথা সফর মাসের শেষ বুধবার। এই নিয়েও শেষে কিছু আলোচনা হবে এবং 25শে সফর ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বারেলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী হিসেবে ওনার সম্পর্কে কিছু কথাবার্তা আজকে আমরা শুনবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাকে যেন কালিমাতুল হক বলার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এমন এক ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো, যদিও আপনারা ওনার সম্পর্কে আগেও অবগত হয়েছেন, কিন্তু আমাদের ওপর বড়ই জিম্মাদারি প্রত্যেক বছর ওনাদের স্মরণ করা। বিশেষ করে আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর সলিহিন প্রিয় বান্দা যারা হয়েছে, আল্লাহর বড় রহমত, বড় ফজল, বড় করমেই হয়েছেন এবং ওনাদের এই ফজিলত, ওনারা দুনিয়াতে এসেছেন এবং ওনারা জিন্দেগি গুজার করেছেন, জীবন ব্যয় করেছেন। এই ব্যয় করার মধ্যেও উম্মতি মুহাম্মাদের জন্য অশেষ রহমত স্বরূপ ছিল। ওনাদের জিন্দেগিও উম্মতি মুহাম্মাদের জন্য বড়ই রহমতের। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাদ্দিদ পাঠান। মুজাদ্দিদের কাজ হলো দ্বীনের মধ্যে যত আগাছা জন্মায়, কুসংস্কার জন্মায়, গুস্তাখি বেয়াদবি হয় আল্লাহ রাসূলের শানে, মুজাদ্দিদের কাজ হলো এগুলি সংস্কার করা, এগুলির জবাব দেওয়া। আল্লাহর হাবিব বলতেছেন প্রতি শতাব্দীতে, আল্লাহর হাবিব চলে গেছেন 1500 বছর হয়ে গেছে প্রায়, এর মধ্যে 15 শতাব্দী চলে গেছে। প্রত্যেক শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে মুজাদ্দিদ পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী প্রত্যেক শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ আসে আল্লাহর দ্বীনকে সংস্কার করার জন্য, আল্লাহর দ্বীনের মধ্যে যত আগাছা রয়েছে সেগুলি পরিষ্কার করে শুদ্ধ দ্বীন, শুদ্ধ ইসলামকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য, তুলে ধরার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আল্লাহ পাঠান প্রত্যেক শতাব্দীতে। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ সর্বসম্মতিক্রমে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি তাবী ছিলেন, তো উনি ছিলেন জামানার ইসলামের প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদের কাজ হলো তাজদীদ করা, সংস্কার করা। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী সেই ধারায় অব্যাহত রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই 1400 বছরের মধ্যে 14 জন মুজাদ্দিদ প্রেরণ করেছেন। তার মধ্যে আমাদের শতাব্দীর মুজাদ্দিদ যিনি মুজাদ্দিদ হয়ে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, তিনি হলেন শাহ আহমদ রাজা খান ফাজিল বারেলী, যাকে আমরা আলা হযরত নামে চিনি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত যে মুজাদ্দিদ ছিলেন আহমদ রাজা খান, উনি একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর বড় প্রিয় ভাজন ছিলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিনের বড়ই পেয়ারা উম্মত ছিলেন। এবং অনেকে বলে থাকেন পেয়ারা নবীজির চলে গেছেন 1400 বছর আগে, কিন্তু আল্লাহর হাবিবের মুজিজা এখনো চলমান। সেই মুজিজার এক নাম হলো আলা হযরত আহমদ রাজা খান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
কেন মুজিজা কেন বলতেছে? এই আলা হযরতের জন্ম 1254 হিজরিতে, 1254 হিজরিতে 10 শাওয়াল তিনি জন্মগ্রহণ করেন। ওনার ওফাত হয় 1340 হিজরিতে 25 সফর। এই যে 25 সফর, আজকে সফর মাসের 20 তারিখ, আর 5 দিন পর সফর মাসের 25 তারিখ। সেই সুবাদে ওনার আলোচনা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। 25 সফর উনি ইন্তেকাল শরীফ করেন। তো এই সংক্ষিপ্ত জীবন, এই জীবনে উনি কি করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে এমন কিছু অলৌকিক কাজ ঘটিয়েছেন, অলৌকিক জিনিস ঘটিয়েছেন, যেগুলি দ্বারা উম্মতি মুহাম্মাদি বড়ই উপকৃত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার দ্বারা, একজন ব্যক্তির দ্বারা 63-68 বছর জিন্দেগিতে কোনোভাবেই মিলানো যায় না যে একজন ব্যক্তি 68 বছর জিন্দেগিতে 1400 কিতাব রচনা করবে। এটা খুবই কষ্টকর ব্যাপার, কারো পক্ষে সম্ভব হয় নাই। উম্মতি মুহাম্মাদের মধ্যে একজন ব্যক্তি 1400 কিতাব 68 বছর ওমরের মধ্যে 68 বছর জিন্দেগিতে 1450 কিতাব লিখে গিয়েছেন উম্মতি মুহাম্মাদের উপকারের জন্য। তার নাম আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। 68 বছর বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন। 68 বছর বয়সে 1450 কিতাব লিখেছেন। শুধু ইসলামিক বিষয়ে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফতোয়া ব্যাপারে এগুলি নিয়ে শুধু কিতাব লেখে নাই, বরঞ্চ এই আলা হযরত ইমাম আহমদ রেজা খান উনি বৈজ্ঞানিক ব্যাপারে, সায়েন্স নিয়েও কিতাব লিখেছেন। গাণিতিক ব্যাপারে, জ্যামিতি বলেন, ত্রিকোণমিতি বলেন, তারপরে অন্যান্য গণিতের যে সেক্টর রয়েছে ওই সমস্ত বিষয়ের মধ্যে ওনার কিতাব রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। এমনি করে বর্ণনা করতে করতে ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি 58টা বিষয়ে পারদর্শী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 58টা বিষয় ওনার জানা ছিল এবং 58টা বিষয়ে উনি কিতাব লিখে গিয়েছেন, যেন পরবর্তীতে মানুষগুলি এই কিতাব দেখে দেখে উপকার সাধন করে, উপকার লাভ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আলা হযরতের কথা কেন বলছি? এই আলা হযরত মুজাদ্দিদ ছিলেন। মিশরের আল আজহার ইউনিভার্সিটির একজন শায়েখ, উনি বলতেছেন যে আমি আলা হযরতের কিতাবগুলি গবেষণা করলাম। 1450 কিতাব তিনি লিখেছেন। ওনার লেখনীগুলি, ওনার যেই ধ্যান ধারণা ছিল, ওনার লেখার যেই মর্তবা ছিল, যে মাকাম ছিল, এগুলি রিসার্চ করে ওই আল আজহার ইউনিভার্সিটির একজন প্রফেসর বলতেছে যে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আর মুজাদ্দিদ নাও পাঠান, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন সংস্কারের ক্ষেত্রে যেই কিতাব লিখে গিয়েছেন, এই কিতাবগুলি যদি উম্মতি মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত ফলো করে, আর কোনো মুজাদ্দিদের দরকার হবে না, আলা হযরত একাই যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ না দিলে বুঝবেন না হয়তো। ওই আলা হযরত এমন মুজাদ্দিদ ছিলেন যাকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। ওনাকে আরো সহজে আপনারা চিনবেন। আমরা হার মাহফিলের মধ্যে একটা কাসিদা পড়ে থাকি যে সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। এই কাসিদা, এই গজল আলা হযরতের লিখনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমরা মিলাদের মধ্যে পড়ি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সময় বজমে হেদায়েত পে লাখো সালাম। এই কাসিদাও হুজুর আলা হযরত লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির শান আজমত, যদিও উনি 58টা বিষয়ের উপরে পারদর্শী ছিলেন, কিন্তু ওনার লেখনের বেশিরভাগ প্রভাব ছিল প্যারা নবীজির শান আজমতের উপর, প্যারা নবীজির সিরাত, সুরত, সৌন্দর্য, আকমাল, জামাল, এইসব বর্ণনার ক্ষেত্রে উনি অসংখ্য কিতাব লিখেছেন। তার মধ্যে একটা নাতিয়া কিতাব লিখেছেন, একটা কিতাব লিখেছেন নাতের কিতাব, নবীজির নাতের আসল লিখেছে শুধু এই কিতাবে। এই কিতাবের মধ্যে আলা হযরত অসংখ্য নাত রচনা করে লিখেছেন। আলা হযরতের সাহিত্যের দিক বিবেচনা করে তৎকালীন সময়ের এক কবি বলতেছেন যে মুলকে সুখান কে শাহী তুমকো হো রেজা মুসল্লাম, জিস সমতে চল গয়ে হে সিক্কা বিটা দিয়ে হে। এ আলা হযরত, এ আহমদ রেজা, আপনি যেই বিষয়ে কলম ধরেছেন সেই বিষয়কে রওশন করে দিয়েছেন, সেই বিষয়কেই সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন। ও আলা হযরত,
আপনি শুধু নাতের জগৎ নয়, আপনি যতটা বিষয়ে পারদর্শী সবটা বিষয় উম্মতে মুহাম্মাদের উপকারের জন্য বিষয় রচনা করতে সচেষ্ট হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলা হযরত সম্পর্কে আপনাদেরকে বলছি। ওই আলা হযরত বড়ই নবীর আশিক ছিলেন, নবীর বড় পাগল ছিলেন, নবীর বড় দেওয়ানা ছিলেন। নবীর দিদার তো স্বপ্নে পেয়েছেন, নবীর দিদার সরাসরিও পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথা আপনারা ইতিপূর্বে শুনেছেন, আমি আর রিপিট করছি না। সম্মানিত হাজিরিন, ওই আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কাতিয়া নাজদিয়্যত, আলা হযরতকে কেন আলা হযরত বলা হয়? আলা হযরত তৎকালীন সময়ে কিছু মৌলবী, কিছু মাওলানারা আমার নবীজির ইলমে গায়েবের উপরে, নবীজির ইলম কতটুকু ছিল, নবীজির চিন্তা ভাবনা, নবীজির জ্ঞানের পরিধি কতটুকু ছিল, এই ব্যাপারে বিভিন্ন বাজে বিরূপ মন্তব্য করেছে। ওই মন্তব্য আর আপনাদেরকে শোনাতে যাচ্ছি না। আমাদের মুখ থেকে এগুলি বলতে আমাদের খারাপ লাগে। নবীজির শানে এই সমস্ত শব্দ ওই সমস্ত কুলাঙ্গার মৌলবীরা বলেছে। তো ওই জবাবে ইমাম আহমদ রেজা খান তাদেরকে কাফের বলেছে। নবী রাহমাতুল্লিল আলামিনের ইলমকে যারা ছোট করেছে, নবীর ইলমকে যারা তুচ্ছ করেছে, তাদেরকে ইমাম আহমদ রেজা আলা হযরত কাফের বলেছেন। তো এই বিচার ওই ওলামায়ে কেরাম, ওই আলেমেরা মক্কা মুআজ্জামার বড় গ্র্যান্ড মুফতিদের কাছে দিলেন যে মক্কা, এই ভারতের বারেলিতে এমন এক মাওলানা এসেছে যে মাওলানা আমাদেরকে কাফের বলে। কেন কাফের বলে? তৎকালীন পরবর্তী সময় আলা হযরত হজে গেলেন। হজে যাওয়ার পর মাওলানা সাহেবরা জিজ্ঞাসা করলেন, ও আহমদ রেজা, আপনি আপনার সমসাময়িক কিছু আলেমদেরকে কাফের ফতোয়া দিয়েছেন, কেন দিয়েছেন? আজকে তার জবাব দিয়ে যেতে হবে। হারামাইন শরীফাইনে আলা হযরতকে বলা হলো, আলা হযরত বলতে লাগলেন, আমার নবীর ইলমকে তুচ্ছ করার কারণে, আমার নবীর জ্ঞানকে ছোট করে দেখার কারণে আমি তাদেরকে কাফের ফতোয়া দিয়েছি। তো আলা হযরতকে বলতেছেন মক্কা মুআজ্জামার মুফতিরা যে আপনি যেই ব্যাপারটা সাবেত করতে চাচ্ছেন নবীজির ইলমে গায়েব, এই ব্যাপারে আজকে আমাদের সামনে দলিল আদিল্লাহ দিয়ে প্রমাণ করে যেতে হবে যে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ইলমে গায়েব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মুআজ্জামার মধ্যে, হারামাইন শরীফের মধ্যে যখন এই প্রস্তাব রাখা হলো, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না বুঝবেন সেটার দরকার নাই, আপনারা আমাকে কিছুক্ষণ সময় দেন, একটা কামরা দিয়ে দেন, আমি আপনাদেরকে একটা কিতাব লিখে দেই, এই কিতাব পড়েই বুঝে যাবেন যে আমার নবীর ইলমে গায়েব ছিল কি ছিল না। আলা হযরতকে একটা কামরায় রেখে দেওয়া হলো। কোনো কিতাব নাই, কোনো তাফসীর নাই, কোনো ফতোয়ার কিতাব তার সাথে নাই, কোনো হাদিসের কিতাব তার সাথে নাই। কিন্তু আলা হযরত একলা এক কক্ষে বসে 8 ঘন্টা লিখে একটা কিতাব মক্কা মুআজ্জামার মুফতিদেরকে দিলেন নবীজির ইলমে গায়েবের উপরে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর হাবিব ইলমে গায়েব জানতেন। এই ব্যাপারে আলা হযরত 8 ঘন্টায় কোন কিতাবের সাহায্য ছাড়া নিজের ইলম দ্বারা একটা কিতাব রচনা করে দিলেন আরবিতে। আলা হযরত ছিল ইন্ডিয়ার মানুষ, ভারতের, ওনার ভাষা ছিল আর হিন্দি। উনি উর্দুও পারতেন, হিন্দিও পারতেন, আরবিতে এমন পারদর্শিতা অর্জন করেছেন। উনি আরবিতে কিতাব লিখে দিয়েছেন মক্কার মুফতিদেরকে। কিতাব দেখে মক্কার মুফতিরা বলতেছে, ऐसा दलाइल, এত সুন্দর সুন্দর দলিল যুক্তি উপস্থাপন, এ তো कोई मामूली हजरत नजर नहीं आती, এ তো आला हजरत समझाते हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামার মুফতিরা বলতেছে, এত শক্ত দলিল আদিল্লাহ কোরআন হাদিস থেকে কোনো কিতাব না নিয়ে নিজের জেহেন থেকে উপস্থাপন করা কোন সাধারণ হযরতের পক্ষে সম্ভব নয়, কোন সাধারণ মাওলানার পক্ষে সম্ভব নয়। এত বড় আলা হযরত মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিনের ইলমে গায়েবের উপরে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া কিতাব আরবিতে রচনা করে মক্কা মুআজ্জামার মুফতিদের জবাব দিয়েছিলেন, নবীজির ইলমে গায়েব সাবিত করেছিলেন। তার নাম আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলা হযরত মানে মক্কা মুআজ্জামার বড় বড় গ্র্যান্ড মুফতিরা আলা হযরতের লিখনি দেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন ইংরেজ আসছে, আয়েশা বলতেছে, আপনারা নাকি আপনার নবীদেরকে, আপনার নবীকে সমস্ত নবীদের থেকে আফজল মানেন, শ্রেষ্ঠ মানেন, আপনার নবী রাহমাতুল্লিল আলামিনদের। আমার আলা হযরতকে বলতেছেন যে আপনার নবী নাকি শ্রেষ্ঠ নবী। আপনার নবীতে একটা হাদিস বলেছেন যে উলামা ও উম্মতি
আম্বিয়ায়ে বানি ইসরাইল, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতে মুহাম্মাদীর বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি রাব্বানি যারা আলেম হয়, তারা বনি ইসরাইলের নবীদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিস বলেছেন। তো ওই দুই ইংরেজ এসে আলা হযরতকে প্রশ্ন করতেছে যে আপনার নবী বলেছে যে বনি ইসরাইলের নবীগণের মতো নাকি উম্মতে মুহাম্মাদের আলেমগণ, এটা তো আমাদের বুঝে আসতেছে না, এটা কিভাবে সম্ভব হতে পারে? বনি ইসরাইলের বিভিন্ন নবীরা পশু পাখির ভাষা বুঝতো, তারা পাখি, নবীদের সামনে পাখিরা কি কথাবার্তা বলতেছে এই ভাষা বুঝতো, তারা পাখির সামনে বসা থাকলে পাখি কি বলতেছে সেটা জেনে ফেলতো। আপনার উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন কোন আলেম আসেনি যে আলেম পাখির ভাষা বুঝে? করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতে লাগলেন, অন্য কোন আলেম ওলামা খোঁজার তো দরকার নাই, আপনি যেহেতু আমার সামনে এসেছেন, আমার কাছে এসেছেন, আমি আপনাকে বলি, ওই যে দেখা যাচ্ছে দূরে এক গাছ, এই গাছের মধ্যে দুইটা পাখি কথা বলতেছে, কি বলতেছে সেটা আপনাকে বলে দিব না? কি জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছে, ওই দূরে দেখা যাচ্ছে গাছে দুই পাখি বসে আছে, এই পাখিরা কি বলতেছে এটা আমার নবীর অন্য কোন আলেম, নবীর উম্মতের অন্য কোন আলেম দরকার নাই, আমি আলা হযরত আপনাকে বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, ওই দুই পাখি বলতেছে যে, একজন বলতেছে সামনে যে বসা, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য হয়ে গেছে, চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। পিছনে যে পাখি বসা, ওই পাখি বলতেছে, আমার গতকালকে পায়ের মধ্যে একটু ব্যথা পাওয়ার কারণে আমার উঠতে একটু কষ্ট হয়, ও আমার ভাই তুমি একটু আস্তে আস্তে উড়িও, যেন দুইজনের একসাথে বাসায় পৌঁছাইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইংরেজদেরকে বলতেছে যে পাখি দুইজন এই কথা বলতেছে। তো ইংরেজরা বলতেছে, পাখি এই কথা বলতেছে, আপনি কিভাবে জানলেন? আর এটাই যে বলতেছে আমরা কিভাবে বুঝবো? তখন ওই ইংরেজদের সাথে শিকারের রাইফেল ছিল। 100 বছর আগের কথা বলতেছে, বেশি দূরে না, 100 থেকে 105 বছর আগে ইন্তেকাল শরীফ করেছেন আলা হযরত। আর এই ঘটনা আরো 10-12 বছর আগে মনে করেন, তাহলে সর্বমোট মিলিয়ে 115-20 বছর আগের কথা। আলা হযরত ওই সময় ইংরেজদের হাতে বন্দুক ছিল, রাইফেল, শিকারীর রাইফেল, পাখি শিকার করত রাইফেল দিয়ে। ওই রাইফেল দিয়ে ইংরেজরা দুইটা পাখি মেরে ফেলেছে, শিকার করেছে। শিকার করে দেখতেছে পিছনে যে পাখিটা বসা ছিল, আসলেই তার পায়ের মধ্যে একটা পেরেক দাবানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাখি বলতেছিল যে আমার পায়ের ব্যথার কারণে উঠতে কষ্ট হয়, তুমি একটু আস্তে আস্তে যাও, যেন দুইজনে মিলে এক সমানে বাসায় যাইতে পারি। ইংরেজরা দেখলেন আসলেই আলা হযরত বলেছেন ওই পাখির পায়ে ব্যথা, তারা সত্যি দেখতে পেল ওই পাখির পায়ের মধ্যে ব্যথা রয়েছে, যেই কারণে ওই ইংরেজ দুইজন সাথে সাথে ইমাম আহমদ রেজার কাছে, আলা হযরতের কাছে কালেমা পড়ে আমার নবীর দ্বীনে দীক্ষিত হয়েছে, কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এমন আলা হযরত ছিলেন যিনি শুধু ইলমের দিক থেকে পারদর্শী নয়, বড় আল্লাহর ওলিও ছিলেন। আলা হযরত পাখিদের ভাষাও বুঝতেন। এই আলা হযরত, যে আলা হযরত নিজের জন্মের সাল এবং ইন্তেকালের সাল কোরআনের আয়াত থেকে বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোন সালে জন্মগ্রহণ করেছে, ওই জন্মের সালটা উনি কোরআনের একটা আয়াত গবেষণা করে আর যদি সংখ্যা ব্যবহার করে ওই জন্মের সাল বর্ণনা করেছেন, বের করেছেন। এবং উনি ইন্তেকাল শরীফ হওয়ার 4 মাস আগে কোরআন শরীফের এক আয়াত গবেষণা করে ওই আয়াতের আবজদি সংখ্যা বসিয়ে 1340 এই সংখ্যাটা ওই আয়াত থেকে তিনি বের করে ওনার ভাতিজা হাসনাইন রেজা খানকে বলেছিলেন, এ আমার ভাতিজা দেখো, এই আয়াত থেকে সাবিত হয় আমি আলা হযরতের মৃত্যু হবে, ওফাত হবে 1340 হিজরিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছে এই কোরআনে সব আছে, আলা হযরত দেখিয়েছে আসলে কোরআনে সব আছে। আলা হযরতের জন্ম এবং ওফাতের যে সাল, এই সালও আলা হযরত কোরআন রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে বের করেছেন। ইভেন দেখা গেল 4 মাস পর যখন 1340 এসে গেল, সফর মাস এসে গেল, সফর মাসের 25 তারিখ চলমান, আলা হযরতের ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। এমন সময় ভাতিজা হাসনাইন রেজা খান আলা হযরতের সামনে বসা, আলা হযরত ওসিয়তনামা লিখতেছে। এমন সময় ভাতিজাকে প্রশ্ন করে, ভাতিজা কয়টা বাজলো? ভাতিজা উত্তর করছে 1টা বেজে 56 মিনিট। 1টা বেজে 56 মিনিট হয়েছে। ওই দিন জুমার দিন ছিল, শুক্রবার দিন, 25শে সফর।
1340 হিজরি আলা হযরত ওসিয়তনামা লিখতেছেন। 4 মিনিট বাকি আছে 2টা বাজার দুপুর। এমন সময় আলা হযরত বলতেছে আমার ছেলেদেরকে রাখো। হামিদ রেজা খান, মুস্তাফা রেজা খানকে রাখা হলো। আলা হযরতের 2 ছেলে ইমাম মোহাম্মদ হামিদ রেজা খান, মুস্তাফা রেজা খান 2 জন আসলো। আসার পর তাদেরকে বলা হলো আমি আলা হযরতের সময় আর বেশি নাই, তোমরা সূরা ইয়াসিন এবং সূরা রদ তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ছেলে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলা হযরত বড় মনোযোগের সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছে। যখন মানুষের সাকারাত শুরু হয়ে যায়, ইন্তেকালের সময় ঘনিয়ে আসে, মেজাজ ঠিক থাকে না, ধ্যান খেয়াল ঠিক থাকে না, মেজাজ বিগড়ে যায়, কি বলতেছে সেটা বুঝে না। কিন্তু আলা হযরত ওই 2 ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, ওই তেলাওয়াতের কোনো আয়াত যদি তিনি স্পষ্ট শুনতে না পাইতেন, আবার রিপিট করে পড়াতেন। এমন হতো কোন আয়াতের তাফসীর উনি বলে দিচ্ছেন, কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন। এমন সময় মৃত্যুর আধা ঘন্টা আগের কথা বলতেছি, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হলো, সূরা রদের তেলাওয়াত শেষ হলো। ইমাম আলা হযরত কালেমায়ে তাইয়্যিবার জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগলেন, বিভিন্ন ইসমে আজম পড়তে লাগলেন। এমন সময় আলা হযরতের এক খলিফা মুফতি আমজাদ আলী আজমি তিনি এসে বলতেছে আলা হযরত সকাল থেকে একটা ফতোয়া, আমি বড় পেরেশান হয়ে আছি, এই ফতোয়ার রেফারেন্স আমি কোনো কিতাবে পাচ্ছি না, আপনি যদি আমাকে বলে দিতেন এই ফতোয়াটা, এই মাসাইলটা কোন কিতাবের মধ্যে আছে। আলা হযরতের ওফাতের আর কয়েক মিনিট বাকি, 10 থেকে 15 মিনিট বাকি। এমন সময় আলা হযরতের প্রখর মেধা দেখুন, আলা হযরত বলে দিচ্ছে ও মুফতি আমজাদ আলী, তুমি গিয়ে দেখবা ফতোয়ায়ে শামির 2য় খণ্ডের অমুক নাম্বার পৃষ্ঠার অমুক নাম্বার লাইনে তোমার এই ফতোয়ার মাসালা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলে দিলেন, সাথে সাথে মুফতি আমজাদ আলী চলে গেলেন দারুল ইফতাতে, ফতোয়ায়ে শামি বের করলেন। যেই পৃষ্ঠা বলেছে সেই পৃষ্ঠা থেকে ইবারত পেয়ে গেলেন, মাসালা পেয়ে গেলেন, তার পেরেশানি দূর হয়ে গেলেন। এইদিকে আলা হযরত ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো। তিনিও কালেমা শরীফ পড়তে পড়তে আলা হযরতের মওত যখন আসতেছে, ওফাত যখন হচ্ছে, আলা হযরতের কপালের মধ্যে একটা নূরের চেরাগ জ্বলে উঠলো। মুফতি হামিদ রেজা ও মুস্তাফা রেজা খান দেখতেছে পিতার কপালে একটা আলোক রশ্মি চমকাচ্ছে। এমন সময় আলা হযরতের ইন্তেকাল হয়ে গেল। জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলা হযরতের ইন্তেকাল হলো। ইন্তেকাল শরীফ হয়ে যাওয়ার পরে এই 25শে সফর শাম দেশের এক বুজুর্গ, আলা হযরতের ইন্তেকাল হলো দুপুর 2টা 38 মিনিটে। আলা হযরতের ইন্তেকাল, আর এই দুপুর 2টা 38 মিনিটে শাম দেশের এক বড় আল্লামা বুজুর্গ, বড় আলেমে দ্বীন স্বপ্ন দেখতেছে। দুপুরে ওনার খাওয়া দাওয়ার পর কাইলুলা করতেছে, একটু শুয়ে একটু গড়াগড়ি করতেছে। এমন সময় ওই বুজুর্গানে দ্বীনের চোখ লেগে গেছে। ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে, ওই বুজুর্গ স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব রওজা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজনের অপেক্ষায় অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কদমে আমার পিতামাতা কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে বলবেন কার জন্য ইন্তজার করতেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে কারো অপেক্ষায় রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে, ও আমার আশিক, ও বুজুর্গানে দ্বীন, শোনো, এই ভারত থেকে আমার আহমদ রেজা আমার কাছে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ রেজা কে? আলা হযরত। ওই বুজুর্গ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আহমদ রেজা কে? এই ব্যক্তি যার জন্য আপনি ইন্তজার করতেছেন। আল্লাহর হাবিব বলতেছে তার বাড়ি ভারতের বারেলি। ওই বুজুর্গানে দ্বীন ওই দিনই ভারতে সফর করেছে, ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। কে? এই আহমদ রেজা, যে আহমদ রেজার জন্য দয়াল নবী রওজার সামনে অপেক্ষা করতেছে। ওই আহমদ রেজার সাথে আমার দেখা করতে হবে। আজকে রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে আস্তে 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 রবিউল আউয়াল মাসের প্রায় 12 তারিখ হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর সময় এসে গেছে। তখন ওই মৌলবী, ওই বুজুর্গানে দ্বীন ভারতে পৌঁছলো। পৌঁছে এমন দিল্লি আসলো। দিল্লি এসে এমন এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে যে ব্যক্তি আলা হযরতকে বেশি পছন্দ করে না। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে ভারতের মধ্যে এমন এক মাওলানা সাহেব আছে, বড় মশহুর মাওলানা সাহেব, ইমাম আহমদ রেজা তার নাম, আপনি কি জানেন সে কোথায় বাস করে? ওই যে ব্যক্তি আহমদ রেজা আলা হযরতকে বেশি পছন্দ করে না, ওই ব্যক্তি একটু বুড়ো কোচকে বললো যে হ্যাঁ, কিছু দূর বারেলির মধ্যে এমন এক মাওলানা আছে আহমদ রেজা নাম। তো বারেলির যখন সন্ধান পেয়ে গেলেন,
ওই বুজুর্গ চলতে চলতে বাড়িতেই চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর ওনার আহমেদ রেজা খান, মুস্তফা রেজা খানের সাথে দেখা, কথায় কথায় কথাবার্তা হলো। ওনার স্বপ্নের কথা বললেন। ওনারা বলতেছেন আমার বাবা 25শে সফর দুপুর 2:38 ইন্তেকাল করেছেন আলা হযরত। ওই বুজুর্গানে দিন বলতেছেন আমিও ঠিক 25শে সফর 2:38 আমি এই স্বপ্ন দেখেছি যে আপনার আব্বার জন্য, আপনার বাবার জন্য প্যারা নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি অপেক্ষমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের কেন এই বা এত সুন্দর মৃত্যু হবে না, ওফাত হবে না? যিনি সরাসরি নবীজির দিদার পেয়েছেন, মওতের সময় নবী তো ছিল কাছে। এছাড়া তিনি জাহিরি হায়াতে নবীজির মদিনায় গিয়ে তিনি বলতে লাগলেন কোই কিউ পুছে তেরি বাত রাজা তুঝসে কুত্তে হাজারা ফিরতে হে। এমন মহান ব্যক্তি, জামানার মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মাওলানা, বড় ইলম ওয়ালা, বড় তাকত ওয়ালা, বড় প্রভাবশালী ওই মাওলানা সাহেব ইমাম আহমদ রেজা খান নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলতেছে ও আহমদ রেজা কোই কিউ পুছে তেরি বাত রেজা, ও রেজা তোমার কথা কেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তোমার দিকে কেন কৃপার দৃষ্টি দিবে? তোমার মতো হাজারো আশিক, হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিস, হাজারো নবীজির প্যারা সাচ্চা উম্মত নবীজির রওজায়ে আনোয়ারের আশেপাশে ঘুরতেছে, তোমার মতো কুকুরকে দেখার নবীর সময় আছে নাকি? এই কথা বলে যখন মুফতি আহমদ রেজা খান আলা হযরত নিজের ভাব দ্বারাকে ব্যক্ত করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরাসরি রওজায়ে আনোয়ার থেকে বের হয়ে মুফতি আহমদ রেজা খান, মাওলানা আহমদ রেজা খান, মুহাদ্দিস আহমদ রেজা খান আমার আলা হযরতকে আমার নবী সরাসরি দিদার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবেসেছিলেন, এত রাজি ও সন্তুষ্ট করেছিলেন। উনি বলেন যে আমার কলিজাকে যদি ছেড়ে ফেলা হয়, কলিজার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখবা, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবা। চলে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আলা হযরত বলতেছেন যে আমি 1400 কিতাব লিখেছি তো লিখেছি, কিভাবে লিখেছি? একজন মানুষের পক্ষে 68 বছরের জিন্দেগিতে 1400 কিতাব রচনা করা তো সম্ভব নয়। আমি আলা হযরত কিভাবে লিখলাম? লেখার মধ্যে আমার দয়াল নবীজির হাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলা হযরত যখন কলম ধরতাম, কলম ধরে লিখতে থাকতাম, আমি শুধু কলম ঘুরাইতাম, লিখতে তো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এমন রাজি করিয়েছেন আলা হযরত। আলা হযরত যখন ঘুমাতেন উনি মিম মুহাম্মদ আকৃতিতে ঘুমাতেন, কুচকিয়ে বেঁকিয়ে এমন সুরত নিয়ে ঘুমাতেন যে ওনার ঘুমানোর পর ওনার শরীরের আকৃতিটা মুহাম্মদ নামের সুরত হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শাগরেদেরা প্রশ্ন করলো হুজুর সোজা হয়েও তো ঘুমাতে পারেন, কাচ্ছিত হয়েও তো ঘুমাতে পারেন, আপনি কুচকিয়ে এত কষ্ট করে কেন ঘুমান? আলা হযরত বলে আমি এমন ভাবে ঘুমাই যেন আমার শরীরের আকৃতিটা মুহাম্মদ নামের আকৃতি হয়ে যায়। আল্লাহর হাবিবের হাদিসে পাকের ইরশাদ, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে, আমার প্যারা নবীজির নাম থাকবে, ওই জায়গায় আল্লাহর 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকে। আমি আহমদ রেজা চাই আমি ঘুমালেও যেন 70,000 ফেরেশতা আমাকে তাওয়াফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ রেজা খান ফাজল ভাই কত দিকে বলবো, ওনার অসংখ্য কারামত, অসংখ্য কথা আমাদের জেহেনে রয়েছে। আলহামদুলিল্লাহ বলতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার, যা আমাদের হাতে নাই।